মানসিক প্রক্রিয়াগুলো, চিন্তাভাবনাগুলো, আমাদের আবেগগুলো এবং আমাদের আচরণগুলো। এটি হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য এবং এই মানসিক স্বাস্থ্য হচ্ছে মনের স্বাস্থ্য যেটির যত্নের প্রয়োজন রয়েছে আমাদের। মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেক সময় এই দুটো শব্দ নিয়ে একটা বিভ্রান্তিতে ভুগি। আমরা মনে করি যেন মানসিক স্বাস্থ্য বললেই একটা মানসিক রোগের কথা আমাদের মনে হয়। জি। মনে হয় তার ভেতরে কোনো অস্বাভাবিকতা রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের মনের স্বাস্থ্য। আমাদের চিন্তা, ভাবনা, স্মৃতিশক্তি যেগুলোকে আমরা বলি মেন্টাল প্রসেস এবং আমাদের ভালো লাগা, মন্দ লাগা, রাগ লাগা, খারাপ লাগা, হ্যাঁ? ভালোবাসা যেগুলোকে আমরা বলি আবেগ, এই ইমোশন জি। এবং আমাদের আচরণ। এই ৩ টি জিনিস মিলে হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য। অর্থাৎ আমাদের মানসিক প্রক্রিয়াগুলো, চিন্তাভাবনাগুলো, আমাদের আবেগগুলো এবং আমাদের আচরণগুলো। এটি হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য এবং এই মানসিক স্বাস্থ্য হচ্ছে মনের স্বাস্থ্য যেটির যত্নের প্রয়োজন রয়েছে আমাদের। আর মানসিক রোগ হচ্ছে যখন আমাদের এই চিন্তাভাবনা, আবেগ আর আচরণের কোনো অস্বাভাবিকতা হয়, তখন আমাদের যে সমস্যাটা হয় সেটার নাম হচ্ছে মানসিক রোগ। তার মানে মানসিক স্বাস্থ্য প্রত্যেকের রয়েছে, কিন্তু মানসিক রোগ কিন্তু সবার নেই। সবার। যেমন আমাদের দাঁতের স্বাস্থ্য, আমরা প্রতিদিন টুথব্রাশ করি দাঁতটাকে ভালো রাখার জন্য। সেটিকে আমরা বলি দাঁতের স্বাস্থ্য। আর দাঁতে কোনো সমস্যা হলে আমরা ডেন্টাল সার্জনের কাছে যাই। সেটা হচ্ছে দাঁতের রোগ। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের যেমন মন রয়েছে, তাই আমাদের প্রত্যেকের মানসিক স্বাস্থ্য রয়েছে। আর মানসিক স্বাস্থ্যের যখন আমাদের হানি ঘটে, যখন মানসিক স্বাস্থ্যের কোনো বিপর্যয় ঘটে, তখন আমাদের মানসিক রোগ হতে পারে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য আর মানসিক রোগ আসলে এক নয়। অনেকের মানসিক সমস্যা হলে তারা বিভিন্ন কবিরাজ বা ওঝার কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যায়। এটার কি কোনো ব্যাখ্যা আছে? না, এটার আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। সারা পৃথিবীতেই মানসিক রোগের চিকিৎসায় কিন্তু একটি বিজ্ঞানসম্মত কিছু গাইডলাইন রয়েছে। জি। অর্থাৎ কিভাবে মানসিক রোগগুলো শনাক্ত করতে হবে, সেটিকে নির্ণয় করতে হবে এবং সেটির চিকিৎসা করতে হবে। তবে মানুষের ভেতরে কিছু অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের কারণে শুধু বাংলাদেশে নয়, এমনকি উন্নত দেশেও আপনি দেখবেন মানসিক রোগের চিকিৎসায় তারা নানান ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে থাকে। আমরা বলব অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ কিন্তু তার মানসিক রোগটিকে তো ভালো করে না, কখনো, কখনো জটিল করে ফেলতে পারে। তা এই ধরনের মানসিক রোগের চিকিৎসায় আমরা কোনো ধরনের যেন অবৈজ্ঞানিক চিকিৎসা, ওঝা, কবিরাজ বা এই ধরনের কোনো অবৈজ্ঞানিক চিকিৎসার কাছে যাব না। আমরা সবসময় বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার মধ্যে থাকব এবং এই বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার মানেই যে সবসময় ওষুধ খেতে হবে তা কিন্তু নয়। মানসিক রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি কাউন্সেলিং এর প্রয়োজন আছে, সামাজিক সহায়তার প্রয়োজন আছে। আমাদের কিছু সোশ্যাল প্রেসক্রিপশন আমরা বলি, সামাজিকভাবে আমরা মানসিকভাবে কিভাবে ভালো থাকতে পারি তারও কিছু বিধিবিধান আছে। সুতরাং মানসিক রোগ হলে আমরা যেন কোনো অপচিকিৎসা বা এই ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসার দ্বারস্থ না হই, আমরা যেন বিজ্ঞান ভিত্তিক চিকিৎসাটি গ্রহণ করি। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমরা কি করতে পারি? প্রথমত হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হলে আমাদেরকে মনের যত্ন নিতে হবে। আর মনের যত্ন নেওয়ার সবার প্রথম পূর্ব শর্ত হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে মানতে হবে যে আমার একটি মন আছে। যখন আমি বিশ্বাস করব এবং মানব যে আমার একটি মন আছে, তখন কিন্তু আমি মনের যত্ন নেওয়া শুরু করব। আমরা যেমন দাঁতের যত্ন নেই, চুলের যত্ন নেই, ত্বকের যত্ন নেই, নখের যত্ন নেই, তেমনি আমাদের মনের যত্ন নেওয়াকে শুরু করতে হবে। মনের যত্ন কিন্তু প্রত্যেকের জন্য আলাদা, আলাদা রকমের। কেউ গান শুনে মনের যত্ন নিতে পারে, কারো কাছে গান বিরক্তিও লাগতে পারে। জি। তিনি হয়তো ফুটবল খেলে, ক্রিকেট খেলে মনের যত্ন নিতে পারে অথবা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে সে তার মনের যত্ন নিতে পারে। আরেকজনের কাছে হয়তো এই সারাদিন ধরে ক্রিকেট খেলাটা তার জন্য একটা বোরিংও হতে পারে। সুতরাং মানসিক স্বাস্থ্যের যত্ন বা মনের যত্ন প্রত্যেকের জন্য আলাদা। কেউ বেড়াতে যেয়ে আনন্দ পায়, বেড়াতে যেয়ে মনের যত্ন করতে পারে। আরেকজনের কাছে মনে হবে বেড়াতে গেলেই তো টাকা খরচ, তার মন আরো খারাপ হতে জি। পারে। কেউ বই পড়ে আনন্দ পায়। এভাবে নানানভাবে কিন্তু আমরা আমাদের মনের যত্ন নিতে পারি। অর্থাৎ মনের যত্ন নেওয়ার বিষয়টি কিন্তু যতটুকু সক্রিয়ভাবে আমরা নেব, তার চাইতে যদি আমরা এটিকে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ করে ফেলতে পারি। সকালে উঠে হাঁটা, নিজেকে খানিকটা সময় দেয়া, বই পড়া, সুস্থ বিনোদনের চর্চা করা, ধর্মচর্চা করা, হ্যাঁ? অপরের সাহায্যে এগিয়ে যাওয়া, এগুলোই কিন্তু মনের যত্নের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। আরেকটি জিনিস হচ্ছে মনের জন্য ক্ষতিকর বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। মনের জন্য ক্ষতিকর বিষয় কি? সবসময় মনের ভেতরে একটা নেগেটিভ বা নেতিবাচক চিন্তা করলে কিন্তু আমাদের মনের যত্ন ব্যাহত হয়। এছাড়া যদি আমরা নেশা করার জন্য কোনো দ্রব্য গ্রহণ করি, সেটিও কিন্তু আমাদের মনের যত্ন ব্যাহত হয়। আর সবশেষে একটি কথা বলবো, মনের যত্নের জন্য প্রতিদিন নিজেকে একবার করে ধন্যবাদ দিতে হবে। আমরা যদি প্রত্যেকদিন একবার করে নিজেকে থ্যাংক ইউ বলি, নিজেকে ধন্যবাদ দেই, তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আমাদের মনের যত্নের পথে আমরা এক ধাপ এগিয়ে যাব। কি কারণে আসলে মানসিক রোগটা হতে পারে? আসলে মানসিক রোগের একক কোনো কারণ নাই যে একটি আচ্ছা। কারণে কারো মানসিক রোগ হয়ে যাবে, সেটি কিন্তু বিজ্ঞান কখনো বলে না। বরং মানসিক রোগের কারণগুলোকে আমরা ৩টি ভাগে ভাগ করি। এটিকে আমরা বলি মনোদৈহিক সামাজিক বা ইংরেজিতে বললে আমরা বলি বায়োসাইকোসোশ্যাল।
আমরা যদি বায়োলজিক্যাল দিকটি আগে বলি বা শারীরিক দিকটি আগে বলি, তাহলে আমরা বলবো আমাদের মস্তিষ্কের ভেতরে বা ব্রেনের তার চারপাশে এবং ব্রেনের ভেতরে আমাদের কিছু নিউরোট্রান্সমিটার বা কিছু কেমিক্যাল রাসায়নিক পদার্থ রয়েছে, ডোপামিন, সেরোটোনিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন ইত্যাদি। সেই ধরনের নিউরোট্রান্সমিটারগুলোর যখন কোনো ঘাটতি বাড়তি হয়, কোনো কারণে কমে যায়, কোনো কারণে বেড়ে যায়, তখন আমাদের নানান ধরনের মানসিক রোগের উপসর্গ হতে পারে। আমরা যেমন যদি মনে করি একটি মাংসের বা মাছের তরকারিতে যদি খানিকটা লবণ বেশি হয়ে যায়, মরিচ কম হয়ে যায়, একটু লবণ কম হয়ে যায়, তখন যেমনি সেটি একটু অস্বাভাবিক হয় খেতে, ঠিক তেমনি আমাদের ব্রেনটাও কিন্তু এরকম একটি তরকারির ঝোলের ভেতরে এক ধরনের ভাবে নিজে সে ডুবে আছে। ফলে সেই ব্রেনটিতে যদি নিউরোট্রান্সমিটারগুলোর ঘাটতি বাড়তি হয়, তখন কিন্তু মানুষের ভেতরে মানসিক রোগ হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী কিছু শারীরিক রোগে, যেমন কারো যদি দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, ক্যান্সারের রোগী থাকে, কারো রক্তচাপ সে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারো দীর্ঘমেয়াদী হাত পায়ে জয়েন্টের ব্যথা আছে, তার ভেতরে কিছু মানসিক রোগের উপসর্গ থাকতে পারে। সাইকোলজিক্যাল, ওই যে বললাম মনোদৈহিক সামাজিক, তাহলে মনো বা সাইকোলজিক্যাল কিছু কারণে একজন মানুষের বেড়ে ওঠা, তার ব্যক্তিত্ব, তার শৈশব, তার স্কুল, তার প্যারেন্টিং, তার আশেপাশের বন্ধুরা কেমন ছিল, সমাজ তাকে কিভাবে দেখেছে, পরিবার তাকে কিভাবে ট্রিট করেছে, হ্যাঁ, বাবা মা তাকে কতটুকু সময় দিয়েছে, স্কুলে সে কখনো কোনো ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছে কিনা, তার যে মানসিক বিকাশ, এই বিকাশটিতে যদি কোনো বাধা হয়, তখনও কিন্তু তার ভেতরে কোনো মানসিক সমস্যা ভবিষ্যতে হতে পারে। ৩ নম্বর বিষয়টি হচ্ছে সামাজিক, যে বায়ো সাইকো সোশ্যাল, অর্থাৎ সোশ্যাল বা সামাজিক কিছু বিষয় কিন্তু আমাদের মনের স্বাস্থ্যকে হানি করে, মনের স্বাস্থ্যকে খারাপ করে এবং মানসিক রোগের দিকে আমাদের নিয়ে যায়। যেমন যদি সামাজিক কোনো বড় পরিবর্তন ঘটে, হঠাৎ করে ঝড় ঝঞ্ঝা হলো, বড় ভূমিকম্প হলো, হ্যাঁ, সামাজিকভাবে কোনো একটা দেশের ভেতরে কোনো একটা অশান্তি তৈরি হলো, একটা দুর্যোগ চলে আসলো, তখন কিন্তু প্রত্যেকেই তার ভুক্তভোগী। এবং এই কারণে বড় বড় সামাজিক পরিবর্তনের পরে মানুষের মনোজগতের একটা পরিবর্তন ঘটে। আমরা যদি নিকট অতীতের কথা বলি, তাহলে 2020-21 সালে আমাদের দেশসহ সারা পৃথিবীতে যখন কোভিড সংক্রমণ হয়েছিল, তখন কিন্তু আমাদের সারা পৃথিবীতেই মানসিক স্বাস্থ্যের একটা বিপর্যয় ঘটেছিল। জি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বব্যাপী কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা বিপর্যয় ঘটেছিল। ফলে সামাজিক কারণে মানুষের মানসিক রোগ হতে পারে, শারীরিক কারণে মানসিক রোগ হতে পারে, এবং অবশ্যই তার বেড়ে ওঠা অর্থাৎ মানসিক বিকাশের কোনো ব্যাঘাত ঘটলেও তার মানসিক রোগ হতে পারে। একটি কারণ দিয়ে আসলে মানসিক রোগকে কখনোই ব্যাখ্যা করা যাবে না। শিশুদেরও কি মানসিক রোগ হয়? হলে কি ধরনের হয়? জি, অবশ্যই শিশুরাও কিন্তু মানসিক রোগে ভুগতে পারে এবং তাদেরও মানসিক রোগ হয়, এবং তাদের মানসিক রোগগুলোকে আমরা মোটা দাগে ৩টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে তাদের বিকাশজনিত মানসিক রোগ, যেমন অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা, এইগুলো হচ্ছে তাদের বিকাশজনিত মানসিক রোগ। এডিএইচডি, অতি চঞ্চল অমনোযোগিতা, এগুলো তাদের বিকাশজনিত মানসিক রোগ। শিশুদের কিছু আবেগজনিত মানসিক রোগ হতে পারে, যেমন প্যানিক অ্যাটাক, অহেতুক ভয়, অহেতুক আতঙ্ক, ভুলে ভয় ভয় পাওয়া, হ্যাঁ। তারপরে শিশুদের হতে পারে কনভার্সন ডিসঅর্ডার, অর্থাৎ তাদের এক ধরনের কনভার্সন হয়, তাদের ভেতরে একদিন হিস্টিরিয়া রোগ যেটিকে বলা হতো, শরীরে বিভিন্ন খিঁচুনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো, সেটিও তাদের একটি আবেগজনিত মানসিক রোগ। এবং তাদের আচরণজনিত মানসিক রোগ হয়, যেটিকে আমরা বলি তাদের বিহেভিয়ারাল ডিসঅর্ডার, যেমন কন্ডাক্ট ডিসঅর্ডার। তারা মিথ্যা কথা বলে, রাগ করে, অপরকে আঘাত করে, মা বাবার কথা শুনে না অবাধ্য হয়, চুরি করে, হ্যাঁ, অন্যকে আঘাত করে। সুতরাং শিশুদেরও কিন্তু মানসিক রোগ হতে পারে, এবং প্রত্যেকটি মানসিক রোগেরই কিন্তু উপযুক্ত বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা রয়েছে। তার মানে শিশুদের মানসিক রোগগুলোকে আমরা বলতে পারি মোটা দাগে ডেভেলপমেন্টাল বা বিকাশজনিত মানসিক রোগ, যেমন বুদ্ধি প্রতিবন্ধিতা, অটিজম, এডিএইচডি। শিশুদের আবেগজনিত কিছু মানসিক রোগ হয়, কনভার্সন ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার ইত্যাদি। এবং শিশুদের আচরণজনিত মানসিক রোগ হয়, যেটিকে আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার, ওডিডি ইত্যাদি।